এদিকে সৎ ছেলে শিপন শুরু থেকেই তাকে মেনে নেন নাই, প্রায়ই নির্যাতন করতেন এবং কয়েক মাস আগে বাড়ি থেকে বের করে দেন। সম্প্রতি স্থানীয়দের মধ্যস্থতায় শাপলাকে আবারও স্বামীর ঘরে তোলা হলে শিপন খোলাখুলিভাবে হত্যার হুমকি দেয়। শুক্রবার সকালে শাপলার ইলেকট্রিক শর্ট লেগে মারা গিয়েছে বলে প্রচার চালাতে থাকে শাপলার শাশুড়ি ও সৎ ছেলে। পরে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় শ্বাসরোধে হত্যার অভিযোগ ওঠে। পরে পালিয়ে যাওয়ার সময় শাশুড়ি ও সৎ ছেলেকে আটক করে স্থানীয়রা। নিহতের বড় মা নাজমা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমরা জানতে পারছি যে 9 মাস বিটি চলতেছে আর 8-9 দিন সময় আছে বাচ্চা হওয়ার। কালও গেছিলে আলতাসুল হরবির বলে দিয়েছে আর 8-9 দিন সময় আছে। এই অবস্থায় সে চলে গেল, এখন এর কি অবিতে তো বলতে পারতেছি না। এগুলো আমার ন্যায় বিচার মানে উইক একবারে কোয়াবিদিন ফেলানো লাগবে, একবারে কোয়াবিদিন ফেলানো লাগবে, কোনো কথা নাই। মূলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জানান, 3-4 মাস আগে থানায় আমি প্রায় রাত 8:30-9টার দিকে দাঁড়া আছি। তো মেয়েটা আমাকে বললো, স্যার আপনি কি গ্যাস চেয়ারম্যান? আমি বললাম জি আমি গ্যাস চেয়ারম্যান। তো বললো, স্যার আমার শাশুড়ি আর আমার হলো সতীনের ছেলেরা আমাকে বাড়ি তুলতে দেয় না। তাহলে কোথায়? বললো আটলঙ্কা। তখন আবার আমার এক নাতি ছেলে ছিল, ওর নাম তানজিদ। তানজিদকে বললাম দেখো তো তারা উঠতে দেয় না। তানজিদকে বললাম যে একটা ভ্যানে করে নিয়ে যাও, নিয়ে যায় তুলে দাও, বাড়িতে তুলে দাও। তানজিদ আমার আর এক ভাগ্নের সাথে করে আরেকজনের সাথে করে 3 জন মিলে নিয়ে আসছে ভ্যানে করে। মেয়েটা ভ্যানে করে নিয়ে এসে যখন আসলে উঠতে চাইছে, মেয়েটা আসে দেখে যে বাইরে গেটে তালা দেওয়া, ঘরেও তালা দেওয়া। তখন শাশুড়ি এবং এই পালক পুত্রটা বলছে যে না উঠতে দেবো না, ঘরে কোনো অবস্থায় উঠতে দেবো না। আর আমার তানজিদ বলছে যে আপনি যদি ঘরে তুলে দিলেন তাহলে একটা সময় কিন্তু আমরা মারি ফেলবো। আজকে আমি যখন আমার তানজিদ যখন রিং দিল তখন বললাম যে কোনটা কোন মেয়ে? তো বললো যে আটলঙ্কা যে মেয়েটাকে রেখে এলাম সেই মেয়েটা। আমি আবার সাথে সাথে একটা সালিশি ছিলাম, সাথে সাথে আবার জিল লুক রিং দিলাম, ডিউটি বিচার রিং দিলাম, ডিউটি বিচার ধরলাম, জিল লুক রিং দিলাম। বললাম যে একটা মেয়ে মারা গেছে, মহিলা মারা গেছে, সেখানে যান। আমি সালিশটা শেষ করে এখানে আসলাম। আসার পরে স্থানীয় লোকজন সবাই বলতেছিল যে মেয়েটাকে মারি ফেলছে, মেয়েটাকে মারিয়ে ফেলছে। অথচ এরা বলতেছে যে বিদ্যুতের শর্ট লাগছে, বিদ্যুতের শর্ট লাগে মনে হয়েছে। কিন্তু আমি ঘরের ভিতরে যখন গেছিলাম, এসপি সার্কেল আসছিল, আমার কাছে মনে হয়েছে বিদ্যুতের শর্ট জনিত কোনো ঘটনাই না। এবং স্থানীয় সকল মহিলারা বললো যে 2 দিন আগে ওই ছেলেটা বাড়িয়ে একেবারে মেয়েটা কি দিয়ে বাড়িয়েছে, বাড়িয়ে একেবারে পাটের জমি পর্যন্ত নিয়ে গেছে। মেয়েটা অত্যন্ত অসহায় পরিবারের মেয়ে, আমার ধারণা অসহায় পরিবারের এবং সৎ মেয়ে, যার কারণে স্বামীর গৃহ ছেড়ে চলে যায় নাই। ও যখন ওই আমার সাথে কথা বলে, আমি বলছিলাম তোকে যদি কেউ ভাত না দেয় তুই আমার বাসায় চলে আসিস, আমারও মেয়ে নাই, তুই আমার বাসায় চলে আসিস, আমার মেয়ের মতো থাকিস, যা ছোট মানুষ তুই আমার মেয়ের মতো থাকিস। কিন্তু আজকে দেখলাম ঘটনা এই পর্যন্ত। কিভাবে মারছে এখন জানা গেছে হলো যে মেয়েটাকে মারিছে, মারার পর যখন দেখছে যে মেয়েটা মরে গেছে মেয়েটাকে, তখন আবার ওই করছে মরা নিশ্চিত করার জন্য ও যে কোনো